फ्रेंड्स गुड मॉर्निंग बैक टू माई चैनल राखी बिजू लाइफस्टाइल। तो देखो सकाल सकाल उठे যাচ্ছে অল্প ফুল আনতে। আর এতটাই সকাল কি বলবো, আর খুব ভীষণ ঠান্ডা এই জায়গাতে। আমাদের দিকে এত ঠান্ডা নেই, কিন্তু এখানে অনেক ঠান্ডা। দেখো তো এদিকে দেখো চারপাশটা খুব সুন্দর, খেতে দিয়ে অনেকটাই ভালো লাগছে। ভালো না লাগার কোনো কারণই নেই। তা আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আর ফুল আনতে যাই, আর দেখতেই পারছো দিদিও যাবে, আমি তো একা যাবো না। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফাইনালি দেখো আমরা ফুল নিতে চলে আসলাম। এই দেখো দিদি ফুল আনছে, দেখতে পাচ্ছ। অনেক আজকে যেহেতু বিয়ে, অনেক ফুলের দরকার, তার জন্য দিদিকে বললাম চলো ফুল নিয়ে আসি। তো দিদি ফুল পারছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো আর এদিকে জায়গাটা না অনেকই সুন্দর, খুব ভালো লাগে। আর এদিকে অনেক ফুল, কি বলবো। আর দেখো ফাইনালি দেখো সকাল সকাল আমরা ফুল চুরি করতে গিয়েছি। দেখো এই যে এখানে কত কলা গাছ, এখান থেকে মাছ নেওয়া যায় না। ফাইনালি দেখো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাই দুপুরবেলা সকালের খাওয়াটাও খেয়ে নিই। খেয়ে টেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। আর এখানে সব পুজোর কাজ চলছে, তো দেখতেই পারবে। এই দেখো এখানে আমাদের ঠাকুর, আর দেখো আমাদের বৌমা কাজ করছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি এইদিকে কয়েকটা বিয়াতেই রাখছি। ওখানে স্কুলের পয়সা মনে পয়সা আউট পাইলে করি আর কি। ওখানে কতদিন ধরে পাইও লোক পাঁচবার দিবি, পাঁচবার যা এদিকে যা দিতে গেছে সাবিত্রী সাইড দাও, বড় নিয়ে যায় ঠিক সে পানি দাঁড়া আয় নাচে। আমার ঘরের কেমন হবে লাগছিল কিন্তু তো আমার দিদি আনতে পানি না এনে কেন ঢালিয়েছে, বলে আস্তে সব ঢাল দিয়েছিল নাচ। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাইরে চলে গেলাম। আর দেখো আমার গলাটা এতই ভেঙেছিল, আর কি বলবো, বলতেই পারছিলাম না কথা। তবু তো একটু একটু হচ্ছে, খুবই ছিল। তো দেখো আমার ফাইনালি আমি রেডি হয়ে চলে গেলাম। তো দিদি ওরা দিকে খেতে গেলো, তো ওদের সাথে গিয়ে একটু ভিডিও করলাম। দেখো দিদির হাতটা ভেঙে গেল, তো জিজু দিদিকে খাওয়াই দিচ্ছে। তাই আমি একটু হাসাহাসি করে একটু ভিডিও করলাম যে এটা একদম কিছুদিনের ডিউটি দিদির। তো ওরাও ভীষণ হাসাহাসি, খুবই ফুর্তি হলো। দেখো হাতটা যেদিন বিয়া ওদিনই আসার আগে মানে হাতটা ভাঙলো। তো কী করবো বলো, বিয়া বলে কথা, তো আসতে হবে। তো আসলো দিদি দুই মেয়েকে নিয়ে। তো অনেকটাই ফুর্তি, যেহেতু শুনু অনেক খুশি হলো যে দুই বোন আসলো। যেহেতু শুনু এখানে একা একা বলতে আরে ছিল। তো দেখো তো ফাইনালি ওরা খাচ্ছে। তো শুনুকে ওর দিদি খাওয়াই দিচ্ছে। দেখো দুই বোন একসাথে বসলো দিকে। তো আমি এখানে একটু ভিডিও করতে চলে আসলাম। দেখো খাচ্ছে, আর আমার খাওয়া অনেকটাই দেরি আছে, যেহেতু অনেক ছিল। আর দিদি তারা তাদের সাথে খাবো, ওরা আগেই খাইয়ে নিচ্ছে। তো দেখো খুব হাসাহাসি করছে, যেহেতু ওর ভিডিও করছে। এই দেখো কীভাবে খাওয়াই দিচ্ছে। তো এদিকে কথা কথা দেখো জামাইকে আমার জেঠু ধুতি পরাই দিচ্ছে। তো জামাই এগুলো কমপ্লিট হয়ে গেল, এখন জামাই যাবে কুঞ্জর এখানে। তো বউ ভিতরেই আছে। তো এই কথা বলতে সুধা খাইছো তুমি? আমি অল্প অল্প আগে খেয়ে লিছি। ভালো হয়েছে, অল্প অল্প তো এরকম কি করে দিও না দিও না দিও না দিও না দিও না।
লাহে লাহে বন্টি লাহে লাহে বিয়া তাকাই না কি খাওয়ার স্যুট বিয়া বাড়ি খালি আমার তো ফাইনালি দেখো খাওয়া দাওয়ার পরে এখানে বিয়ার কুঞ্জর এখানে চলে আসলাম। আর এখানে দেখো আমার ভাগনা বসে গেল বিয়া করবে। আর ওর লোকের এক দুটো ছিল, ওরা ডান্স করছে। আর এখানে মেয়েকে নিয়ে বলতে ওখানে 7 পাক ঘোরাচ্ছে, যেহেতু মালা বদল হচ্ছে। তো আমি এই পাশে আছি আর শুনু ওইদিকে দাঁড়িয়ে দেখছে বিয়ার। এদিকে দেখো মেয়ের বাড়ি মানুষও ছিল। আর আমাদের এখানে ওই দেখো শুনু দাঁড়িয়ে আছে। তো ওইদিকে ক্যামেরাম্যানও ছিল, ফটোশ্যুট করছে। আর এখানে খুব ডান্স ছিল। তার জন্য ভিডিওটা এডিট করতে হয়। তো দেখো এখানে আংটি খেলা হবে, তার জন্য এখানে পুষ্কনু বানাচ্ছে। দেখতে পাচ্ছ এটা আমার ভাগনার লগেরই হয়, তো ভাগ্নেই হয়। তো পুষ্কনি বানাচ্ছে, এখানে আংটি খেলা হবে। তো এই করতে করতে দেখো প্রায় পুষ্কনির আমাদের রেডি হয়ে গেল। তো ওইদিকে দেখো ওরা ওদের কিছু একটা নিয়ম আছে, ওইটা করছে, যেহেতু পান দিয়ে একটা নিয়ম আছে। ওখানে অ্যাকচুয়ালি সিঁদুর পরানো হবে। তো ওই দেখো সিঁদুর পরা হচ্ছে, যেহেতু বাসি বিয়া এখন আমাদের, তো বাসি বিয়াতে সিঁদুর পরায়, তার জন্যই তো এখানে সিঁদুর পরানি হচ্ছে। তো অনেকবার যেহেতু 14 বার ঘুরতে হয়, যেহেতু একটা পান দিয়ে একটা নিয়ম করা হয়। তো এখানে পুরোহিত মশাইও আছে। তো রাত্র তখন প্রায় অনেকটাই বাজে, কী বলবো আর ঘড়িটা সেটা দেখিনি, কিন্তু 3টার উপরে বাজে। তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখানে ওরা ঘুরছে। আর খুবই ভালো লাগলো, হতে পারে বিয়েটার শর্টকাট বলতে খুবই সুন্দর হয়েছে। তো দেখো ফাইনালি এখানে আংটি খেলা শুরু। তো দুজন কম্পিটিশন ছিল, আমার ভাগনা যতটুকু ছিল ও অতটুকুই ছিল। আমাদের বউ কেউ থেকে কেউ কম ছিল না। ও রুজি 2বার পেয়েছে, ও 3বার পেয়েছে, এরকম করে করে খুব হাসি ফুর্তিতে আংটি খেলাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ফাইনালি দেখো এখানে একটু ভিডিও শ্যুট করতে, ফটোশ্যুট করতে ওরা চলে আসলো। তা আমি বললাম যে আমি একটু ভিডিও করিতে, ভাগনা তাকালো, বউকে বললো যে একটু তাকাও, মাসে ভিডিও করছে। তো অল্প এখানে আমার দিকেও তাকালো, এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, ওই পাশে দেখো সবাই বসে আছে। তো এই করতে করতে শ্যুট করা হয়ে গেলো, সবাই ডান্স করতে আবার চলে গেল। তো দেখে এখানে ওরা ডান্স করছে, ভাগনার বউ তো দিদিকে টানাটানি করলো। তো এই করতে করতে রাতটা কীভাবে চলে গেল কি আর বলবো। তখন প্রায় ঘড়িতে 4:30টার উপরে বাজে। ওইটা দেখো একটা মামা, তা আমাকেও ডান্সের জন্য খুব টানাটানি করছে। এই দেখো আমার ভাগ্নে বউ চলে এলো আমাকে টানতে, যে মাসি আসো আসো। তা আমি বলছি আমার একদম পারছি না আমি, তথাপিও মানে টানাটানি করে বলছি একটু করবে। আমি বলছি না আমি অসুবিধা, মানে ঠান্ডাও লাগলো, ওইদিকে আমার হাঁটতে উঠতে একদমই ইচ্ছা করতেছিল না। তো আর কি করবো, সবার মন রাখার জন্য একটু গিয়েছিলাম। কিন্তু আমি এরকম কোনো ডান্স করতে পারিও না, আর সেরকম আমি ডান্স করিও না। রুচি অল্প স্বল্প পারি, কিন্তু করি না, কেন আমি এত একটা এসবে মানে না। তো দেখো এখানে সবাই ডান্স করছে, এটা অ্যাকচুয়ালি আমার ভাগনা বউ হয়। তো এই করতে করতে মামার সাথেও ডান্সে দেখো, এটা মামা একটা হয়, মামাও খুব ডান্স করছে। যেহেতু এই দেখো চলে আসলো আমাকে বলতে একটু হলো করবে, এদিকে আমাকে টেনে উনি সবই নিয়ে যাচ্ছে যে ডান্সটা কমপ্লিট করি। তো কীভাবে যে রাত্রটা শেষ হলো তো বলার মতনই নেই। তো দেখো এদিকে পুরা বউ ডান্সে একদম মগ্ন হয়েছিল, আর আমার দিদি তার সবই ভিতরে চলে গেল। তো আমি এখানে একা বলতে আমার যেই দিদির ছেলের বিয়ে সেই দিদিও ছিল। তো এক দিদি চলে গেল যে ভিতরে কিছু কাজ আছে এখানে করতে। তা আমি আমার এইদিকে যেগুলো কাজ ছিল এই কাজগুলো করছি। আর কি বলবো, গলাটা এতই ব্যথা ছিল, কথা বলতেও মানে কষ্ট হচ্ছিলো। তো দেখো কথা বলতে বলতে ডান্সও শুরু হয়ে গেল। তো পরে সবাই ডান্সে এতটুকুই মগ্ন ছিল কি বলবো। আর এদিকে যে ভিতরে নিয়ম কারণ আছে এগুলোতে কেউ ধ্যানই দিচ্ছিল না। তা আমি বললাম যে এখন হয়ে গেল চলো ঘরে গিয়ে ঘরের নিয়মগুলো কমপ্লিট করি, না হলে তো সকাল হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে চলে আসলাম। তো এটা একজন ভাগনাই ছিল, তো ও বলছে যে ডান্স করবে। আমি বলছি ঠিক আছে করো। তো করতে করতে ঘরের নিয়ম কিছু ছিল, শ্যুট করতে পারি নাই। তো দেখো এখানে সকালের নিয়ম ছিল, এটা আমার দিদি নিয়মগুলো করছে। আর এখানে আমি ভয়েসটা দিই নি, কেন কি অনেক মানুষ ছিল, হাল্লা চাল্লা ছিল, তার জন্য আর দিই নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আবার একটা চলে আসবো নতুন ভিডিও।